আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। হজরত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের বড় ভাই ঈশ বা আইসা আলাইসাল্লামের বংশধর। ঈশের পিতা ছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র। হজরত ইউসুফ আলাইসাল্লামের পুত্র ফাহিমের এক মেয়ের নাম ছিল রহিমা। হজরত আইয়ুব আলাইসাল্লামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হজরত আইয়ুব আলাইসাল্লাম একদিকে যেমন ছিলেন নবী, অপরদিকে ছিলেন দেশের সম্রাট। তার ধন সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণাতীত। গরু, মহিষ, ঘোড়া, উট, ভেড়া, ছাগল, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত ধন দৌলত, বিষয় বৈভব এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দুমাত্র অহংকার ছিল না। তিনি ছিলেন যার পরনায় ধর্মভীরু। দিনে রাতের অধিকাংশ সময় তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে পারতেন ততক্ষণ পর্যন্ত তিনি নিজে কিছু আহার করতেন না। তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রচারিত ধর্ম প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিস তার একনিষ্ঠ ইবাদত বন্দেগীতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহর কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আইয়ুবের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটি কি জানো? সে যে তোমার এত ইবাদত বন্দেগী করে, পরোপকার করে, তার একমাত্র কারণ হলো তার প্রতি তোমার মুক্ত হস্তদান। আসলে তার ঈমান মোটেই মজবুত নয়। তুমি আমার কথা মতো তার এই ধন সম্পদ একটু কমিয়ে দিয়ে পরীক্ষা করে দেখো, দেখবে তার ভাওতাবাজি তোমার কাছে ধরা পড়ে যাবে। মহান আল্লাহ তাআলা বললেন, অভিশপ্ত ইবলিস, তোর ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইসাল্লাম সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্যে থেকে যেমন ইবাদত করে, আমি যদি তার কাছ থেকে সব কিছু কেড়ে নিই তাহলেও সে কষ্টক্লেশের মধ্যেও একইভাবে আমার ইবাদত বন্দেগী করবে। তুই আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিস বলল, না, তা মোটেই নয়। আপনি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দান করেন তাহলে খুব শিগগিরই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারবো। আমি হলফ করে বলতে পারি। মহান আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবেই জানি তুই আপ্রাণ চেষ্টা করেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিস কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে গমন করে দেখল তিনি ইবাদতে রত। ইবলিস তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণ মনে সেদিনকার মতো প্রস্থান করল। কথিত আছে, আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিসের যে কথোপকথন হয়েছিল ফেরেশতাগণ শুনতে পেয়েছিলেন। তারা ইবলিসের কথায় সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিসের কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় আইয়ুব সুখ শান্তি ও ধন সম্পদ পাওয়ার কারণেই আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টে নিপতিত করা হয় তাহলে এরূপ আনুগত্য ও ইবাদত বন্দেগী থাকবে না। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তার কিছুই জানো না। হজরত আইয়ুব আলাইহিসসালামের বিষয়ে ফেরেশতাগণ এরূপ মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তাই পছন্দ করো নাকি দুঃখ মুসিবত পছন্দ করো? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ শান্তি, আরামায়েশ ও ধন দৌলত দান করেছেন তার জন্য আমি আপনার সাধ্যমতো শুকর আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহু গুণে বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হয়নি। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্য ধৈর্য ধারণ করার সুযোগ পাইনি। সেজন্য আপনার কাছে আমি এই আর্জি করছি যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদাপদ দিয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন খোদ হজরত আইয়ুব আলাইহিসসালামের প্রার্থনার বদৌলতেই হোক আর ইবলিসকে প্রদত্ত অসীম ক্ষমতার প্রভাবেই হোক, কিছুদিনের মধ্যেই হজরত আইয়ুবের উপর একে একে কঠিন বিপদাপতিত হতে লাগলো। একদিন হঠাৎই চারণ ক্ষেত্রে এক দিক হতে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ছাগল, ভেড়া, মহিষ প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিল। তখন দলে দলে লোক এসে তাকে সংবাদ দিল, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যে ক্ষুদ্রাকৃতির সমস্ত পশুগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এই সংবাদ শ্রবণ করে তিনি বললেন, এতে আমার কীই বা করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। একদল লোক অতিশয় ব্যস্ত ও ত্রস্ত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে বলল, হুজুর, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখেছি। আপনার গরু, মহিষ, ঘোড়া প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎই এক গায়েবী আগুন জ্বলে উঠে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শ্রবণ করে হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তাতে আমার কি হয়েছে? ওগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না।
মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছাতেই ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমার দুঃখিত কিংবা ব্যথিত হবার কিছুই নাই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই স্বীয় ইবাদত বন্দেগীতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিত হওয়ার লক্ষণও দেখা গেল না। এই ঘটনার কিছুদিনের মধ্যেই হঠাৎই অগ্নিসংযোগে তার রাজপ্রাসাদের সমস্ত মালামাল এবং মূল্যবান দ্রব্যাদি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে গেল। প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছুই অবশিষ্ট থাকল না। অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে কর্মরত হজরত আইয়ুব আলাইহিসসালামকে এই ঘটনার কথা জানালো। এটি শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি বান্দার জন্য যা কিছুই করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে, সুতরাং আমি তার শাহী দরবারে এই জন্য অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ ছিল। হজরত আইয়ুব আলাইহিসসালামের 4 পুত্র এবং 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন। বিদ্যালয়ের শিক্ষক বাইরে কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয়ের গৃহটি ভস্মীভূত হয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামের সব কয়টি সন্তান প্রাণত্যাগ করেছে। এই মর্মান্তিক সংবাদ বিদ্যালয়ের শিক্ষক সঙ্গে সঙ্গে হজরত আইয়ুব আলাইহিসসালামকে জানালেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম এই ঘটনার কথা শুনে বললেন, আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর মহান আল্লাহ তাআলা কখনোই তার বান্দার জন্য অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এইভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদাতের মর্যাদা লাভ করেছে। এরূপ খুশনসিব অর্জন শত চেষ্টা থাকলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না, অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। এ কারণে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এইভাবে হজরত আইয়ুব আলাইহিসসালামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা এসেছে, সব ক্ষেত্রেই তিনি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন এবং বিশ্বাস রেখেছেন। এতে অবশ্যই কল্যাণ নিহিত আছে। তাই তিনি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সবকিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট থেকে কর্মকর্তা, সহচর, অনুচর, লোকলস্কর সকলেই একে একে বিদায় নিল। এমত অবস্থায় তার সন্তানগণ মর্মন্তুকভাবে পরলোক গমন করলেন। তিনি জগতের বুকে সর্বহারা ও রিক্তহস্ত হয়ে গেলেন। তবু তিনি মহান আল্লাহর প্রতি কোনো রকম ক্ষোভ, অভিমান কিংবা বিরক্তি প্রকাশ না করে আরও অধিক ইবাদতে মনোনিবেশ করলেন। তার একান্ত আনুগত্য ও অনুরক্তা পত্নীগণ স্বামীর এই দুঃখজনক অবস্থার, বিশেষ করে সন্তানদের লোমহর্ষক মৃত্যুতে বিষণ্ণ হয়ে পড়লেন। কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম তাদের উপদেশ দিলেন, যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছার উপর ধৈর্য ধারণ ও সন্তুষ্ট থাকা চাই। ইতিমধ্যে এত সব বিপদের মধ্যেও হজরত আইয়ুব আলাইহিসসালামের উপর আরেকটি মহাবিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ছোট্ট ফোস্কার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই তা ফেটে প্রচন্ড ঘায়ে পরিণত হলো। তারপর তা ছড়িয়ে পড়ে তার সর্বাঙ্গে ঘা হলো। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া ও গোশতে পচন ধরতে শুরু করলো। ভয়ানক দুর্গন্ধ বের হতে লাগলো। এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত সবাই তাকে ফেলে চলে গেলেন। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয় পতিব্রতা, সতী ও ধার্মিক নারী, স্বামীর সেবায় নিবেদিত প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা তিনি নিজেই ছিলেন। যখন একে একে সবাই তাকে ত্যাগ করল, তখন কেবল বিবি রহিমা থেকে গেলেন এবং যথাসাধ্য তার সেবায় আত্মনিয়োগ করলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, রহিমা, সবাই যখন চলে গেছে, তুমি একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম, সতী নারীর স্বামী ছাড়া আর আশ্রয় কোথায় বলুন? একমাত্র তার সেবা ও যত্নই তার কাম্য। বিবি রহিমার কথা শুনে এই কঠিন অবস্থার মাঝেও হজরত আইয়ুব আলাইহিসসালামের মন আনন্দে ভরে গেল। তার হৃদয় থেকে আশীর্বাদের একটি ধ্বনি আপনা আপনি বেরিয়ে এলো, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। তার গলিত দেহ থেকে এত ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল যে স্থানীয় বাতাস পর্যন্ত বিষাক্ত হয়ে উঠেছিল। দেশের লোকজন রোগাক্রান্ত হবার আশঙ্কায় রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো। এক মুহূর্তের জন্য আমরা তোমাদের এখানে থাকতে দেব না। বাধ্য হয়ে রহিমা স্বামীকে একটি চাটাইয়ে পেঁচিয়ে কাঁধে তুলে দূরবর্তী এক গ্রামে আশ্রয় নিলেন। স্বামীর দেহের ওজন তখন এতটাই কমে গিয়েছিল যে বহনে তার কোনো কষ্টই হয়নি। কিন্তু সেই গ্রামে পৌঁছে দেখা গেল গ্রামবাসীরাও হজরত আইয়ুব আলাইহিসসালামের অবস্থা দেখে এবং শরীরের পচা গন্ধে তাদের তাড়িয়ে দিল। এইভাবে একে একে 7টি গ্রামে গিয়ে প্রত্যেকটি গ্রাম থেকেই তারা বিতাড়িত হলেন। অবশেষে মৃতপ্রায় স্বামীকে নিয়ে বহুদূরের এক অরণ্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গাছের পাতা ও শাখা দ্বারা একটি ক্ষুদ্র কুটির তৈরি করে স্বামীকে নিয়ে থাকতে লাগলেন। রিক্তহস্ত রহিমার সামনে তখন দেখা দিল বহু সমস্যার পাহাড়। নিজের ইবাদত বন্দেগী যথাযথভাবে পালন করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করা, তার রোগের পরিচর্যা করা এবং প্রতিদিনের খাবারের ব্যবস্থা করা, সবকিছুই তার একার দায়িত্ব হয়ে দাঁড়ালো। প্রতিদিন তিনি স্বামীর দেহ পরিষ্কার করে ইবাদতে সহযোগিতা করতেন। তারপর গ্রামে গিয়ে কিছু কাজ করতেন। বিনিময়ে যতটুকু পেতেন
তার কিছু নিজে খেতেন, কিছু স্বামীর জন্য আনতেন। এইভাবে একদিন গ্রামে গিয়ে কিছুতেই কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী অপেক্ষায় আছেন, তাকে কি খাওয়াবেন? কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে ফরিয়াদ করে চলতে থাকলেন। শেষে এক কাফের মহিলার নিকট গিয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে করিয়ে আমাকে কিছু আটা দিন, আমি আজ কিছুই রোজগার করতে পারিনি। মহিলাটি বলল, না, আমার কাছে করার মতো কোনো কাজ নেই। রহিমা বললেন, তাহলে দয়া করে কিছু আটা ধার দিন, আমি আগামীকালই এসে আপনার কাজ করে দেব। মহিলা বলল, না, আমি আটা দেব না, তবে তুমি যদি আমাকে একটি কাজ করো তাহলে আটা দিতে পারি। তোমার মাথার লম্বা চুল থেকে এক গোছা কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী নিজে উঠতে পারেন না, তিনি আমার চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও সম্ভব নয়। অগত্যা চরম অসহায় অবস্থায় রহিমা বাধ্য হয়ে স্বীয় মস্তক হতে এক গোছা চুল কেটে দিয়ে কিছু আটা নিলেন এবং দ্রুত ক্রুটিরের দিকে রওনা দিলেন। এই সময় পাপিষ্ঠ ইবলিস লক্ষ্য করল হযরত আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থা সত্ত্বেও তার ঈমান টিকে থাকার একমাত্র ভিত্তি স্ত্রী রহিমা। তাদের উভয়ের মধ্যে ছিল পারস্পরিক বিশ্বাস ও আন্তরিকতা। যদি এই বিশ্বাসে কোনো ফাটল ধরানো যায় তবে বিচ্ছেদ অনিবার্য, আর বিচ্ছেদের ফলে ঈমানে ভাঙ্গ ধরানো সম্ভব হতে পারে। এই সুযোগকে কাজে লাগাতে চাইল ইবলিস। রহিমা কুটিরে পৌঁছানোর আগেই ইবলিস সুফির বেশে এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির হলো। সে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও আপনি ইবাদত করে চলেছেন, কিন্তু এতে কি লাভ? সবকিছুই তো ধ্বংস হয়ে গেছে। এখন আপনার স্ত্রী আপনাকে হারাম খাবার খাইয়ে দিচ্ছে, এ খবর কি আপনি রাখেন? তার স্বভাব ভালো নয়, সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে, চুরি করে আপনার জন্য খাবার নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে, সেজন্যই এক মহিলা তার চুল কেটে রেখে দিয়েছে। রহিমার বিষয়ে এমন কথা শ্রবণ করে হযরত আইয়ুব আলাইহিস সালাম যেন আসমান থেকে মাটিতে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি তো সবই জানো, সবই দেখো। এই ঘটনাটি আমার রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না আমার ঈমান আমি অটুট রাখতে পারবো কিনা। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাহাই করো। এভাবে কিছু সময় কাঁদার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগমুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য তাকে 100 বেতের বাড়ি শাস্তিস্বরূপ প্রদান করব। উল্লেখিত ঘটনাটি হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার কিছু জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওইসব গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম থেকে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরে ফিরছিলেন। পথিমধ্যে অভিশপ্ত ইবলিস তার কাছে এসে বলল, রহিমা, তোমার স্বামীর রোগমুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি। যদি তুমি ঠিকমতো তা ব্যবহার করো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবেন। বিবি রহিমা আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন, উহা কি ঔষধ? আমাকে শীঘ্রই বলো। ইবলিস বলল, ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। তুমি কিছু মদ ও কিছু শূকরের মাংস নাও। শূকরের মাংস তোমার স্বামীকে মাত্র একবেলা আহার করাও এবং সেই সঙ্গে তাকে কিছু মদ খেতে দাও, তাহলেই তিনি 3 দিনের মধ্যেই তিনি রোগমুক্ত হয়ে যাবেন। বিবি রহিমা ফিরে এসে স্বামীকে বললেন, প্রিয়তম, আজ পথিমধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। তিনি আপনার অসুখের কথা শুনে একটি ঔষধের নাম বললেন। উহা ব্যবহার করলে মাত্র 3 দিনেই আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি সেই ঔষধ এনে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, কি ঔষধ বলো তো? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস এবং কিছু মদ। উহা ব্যবহার করলে আপনি আরোগ্য লাভ করবেন। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম ক্রোধ ও বিস্ময়ে রহিমার দিকে তাকিয়ে বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের জ্ঞান নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ খাওয়ানোর কথা বললে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে মহাপাপী বানাতে চাও? আজ তুমি এক অমার্জনীয় অপরাধ করেছ। আমার কঠোর প্রতিজ্ঞা, আল্লাহ যদি আমাকে এই রোগ হতে মুক্ত করেন তবে অবশ্যই আমি তোমাকে 100 বেতের বাড়ি দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100 বাড়ি দিবেন। এই প্রতিজ্ঞা করার 2-1 দিন পর একটি ঘটনা ঘটল। তার গলিত দেহে সবসময় অসংখ্য পোকা কিলবিল করত এবং গলিত মাংস ও রক্ত আহার করত। একদিন তার দেহে ঘা দেখে হঠাৎ 2টি পোকা মাটিতে পড়ে গেল। এটি দেখে হযরত আইয়ুব আলাইহিস সালামের মনে দয়া জাগ্রত হলো। তিনি ভাবলেন, আল্লাহর ইচ্ছায় অসংখ্য পোকা তার দেহের গোশত খাচ্ছে, অথচ এই 2টি পোকা হয়তো তাদের দুর্ভাগ্যের কারণে মাটিতে পড়ে গেছে। অতএব তিনি দয়া করে পোকা 2টি নিজ হাতে তুলে দেহের সেই স্থানে রেখে দিলেন যেখান থেকে তারা পড়ে গিয়েছিল। কিন্তু পোকা 2টি দেহে ফিরিয়ে দেওয়ার পর তা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন মারাত্মক ক্ষতি সাধন শুরু করলো যে তিনি দীর্ঘ 18 বছর যাবৎ এই কঠিন রোগে ভুগে যে কষ্ট ক্লেশ ভোগ করেছেন এর বেশি ক্লেশ আর কখনোই ভোগ করেননি। সেই পোকার দর্শন যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সেদিনই কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু, আমি আর এই কষ্ট ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অফুরন্ত দয়াগুণে আমার এই অসহনীয় ক্লেশ লাঘব ও রোগমুক্ত করো। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে উল্লেখিত পোকা 2টির প্রতি করুণা এবং সহৃদয়তা বলে হযরত আইয়ুব তাদেরকে নিজ শরীরে বসিয়ে দিলেন এবং এরপর হতে তারা ওই করুণার বদলতে ক্লেশ দেওয়া শুরু করলো। এর কারণ কি বা এর রহস্য কি? এই প্রশ্নের জবাব হলো, মহান আল্লাহ তাআলার ইচ্ছাই
পোকা দুটি শরীর হতে মাটিতে পতিত হয়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম যখন মহান আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন, এতে মহান আল্লাহ তাআলা নাখুশ হবার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল। তবে সে যাই হোক, হযরত আইয়ুব আলাইহিসসালামের সেদিনকার কান্না এবং রোগ মুক্তির প্রার্থনায় দয়ার আধার মহান আল্লাহ তাআলার দয়া ও করুণারশি তার জন্য উথলে উঠল। হযরত আইয়ুব আলাইহিসসালামের ঈমান যাচাই এবং তার মাধ্যমে পাপাত্মা ইবলিসের মিথ্যা দাবির অসারতা এতদিনে পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হযরত আইয়ুব আলাইহিসসালাম এবার রোগমুক্তি ও অন্যান্য বিপদাপদ মোচনের সময় হয়ে গেল। অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলাইহিসসালাম মহাপ্রভু মহান আল্লাহ তাআলার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভিজে যাচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, ওহে ভাই জিবরাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো পাশ পর্যন্ত পরিবর্তন করতে পারি না, আর আপনি কিনা আমাকে উঠে বসতে বলছেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর দুই পায়ে সজোরে দুটি আঘাত করুন। হযরত আইয়ুব আলাইহিসসালাম অনেক কষ্টে জিবরাইল আলাইহিসসালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর দুটি লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণার সৃষ্টি হয়ে একটি হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগলো। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, আপনি গরম পানি দ্বারা আপনার সমগ্র দেহ উত্তমরূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন। জিবরাইল আলাইহিসসালামের কথা মতো উক্ত গরম পানি দ্বারা হযরত আইয়ুব আলাইহিসসালামকে সর্বাঙ্গ উত্তমরূপে দ্রবীভূত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্নমাত্র রইল না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন, তার দেহে স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত হতে মনোরম একখানা চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম চাদরখানা পরিধান করলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম সহ তিনি একটি ফুলের কাছে গিয়ে বসলেন। এখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে যে যারা কেবল রুগ্ন হযরত আইয়ুব আলাইহিসসালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না এই ব্যক্তি সেই রোগাক্রান্ত আইয়ুব আলাইহিসসালাম। বিবি রহিমা গিয়েছিল গ্রামে ঝিয়ের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যেই সে কিছু আটা, ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে কুটিরে এলেন। কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত, শঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, ব্যাপার কি হলো তার? যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ আশঙ্কা প্রবলভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলিনীর মতো এদিক সেদিক ছোটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে পুতুলটির কাছে উপস্থিত হলেন। দেখলেন সেখানে দুজন ব্যক্তি বসে কথাবার্তা বলছে। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটেই একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন। রহিমা বললেন, কি যাতা বলছেন? আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই তাকে আমি চিনতে পারবো। রহিমার কথা শ্রবণ করে জিবরাইল আলাইহিসসালামের পাশে বসে হযরত আইয়ুব আলাইহিসসালাম মুস্কি হাসলেন। হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিতে আর ফাঁকি দেওয়া সম্ভব হলো না। তিনি ছুটে গিয়ে হযরত আইয়ুব আলাইহিসসালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন এবং বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ পাকে আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন। এবার হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এইভাবে কিছু সময় উভয়ে কেঁদে কেটে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম ও রহিমার অনুপস্থিতিতে যেভাবে যা ঘটেছে তার সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যে বাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। তথায় গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের পুরাতন ও জীর্ণ বাড়িগুলো নতুন রূপ ধারণ করে ঘরে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আমোদ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ, মাল আসবাবপত্র ধ্বংস হয়েছিল সবকিছুই ভরপুর। দেখা যাচ্ছে হযরত আইয়ুব আলাইহিসসালামের যে সমস্ত পাত্র, মিত্র, রাজকর্মচারীবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল, তারা সবাই একে একে জমায়েত হতে লাগলো। তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন, কারো প্রতি সামান্য ক্ষোভ বা অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালনের জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন।
তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনীয় আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র বিবি রহিমা একা ছায়ার মতো তার পাশে থেকে আহারাদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করে স্বামীর সেবায় প্রতি মুহূর্ত নিয়োজিত রয়েছেন। এসবই হযরত আইয়ুব আলাইহিসসালাম প্রত্যক্ষণ করেছেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় দাসীবৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন এই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদেই তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ হতে হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর নবী, ক্ষান্ত হন। রহিমা শাস্তি পাবার মতো অপরাধী নন, কোনরূপ ত্রুটি বিচ্যুতি তার হয়নি। তিনি আপনাকে ঔষধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনরূপ দোষী নন, বরং অভিশপ্ত ইবলিস ভালো মানুষের ছদ্মবেশে তাকে ওই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিসের প্রস্তাবের কথা ইবলিসকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন আপনার অনুমতির আশায়। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আমিও ইবলিসের এই কৌশলের কথা পরে জানতে পেরেছি, কিন্তু এত কিছুর পরেও আমি তো কসম ভাঙতে পারি না। একান্ত অনিচ্ছা সত্ত্বেও রহিমাকে শাস্তি প্রদান করতেই হবে, যেহেতু আল্লাহর নামে শপথ করলে উহা ভঙ্গ করার কোনো উপায় থাকে না। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, কসম যখন আপনাকে পালন করতেই হবে, তখন আমি আপনাকে একটি উপায় বলে দিচ্ছি, সেই মতো কাজ করুন, তাহলে সব দিক রক্ষা পাবে। আপনি 100টি গমের শীষ একত্রিত করে উহা দ্বারা রহিমার শরীরে একবার আঘাত করুন, তাতেই আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে। এটি আল্লাহ পাকের ইচ্ছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের উপদেশ অনুসারে কাজ করতে শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।